নিয়াজ, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি আমরা প্রতিবেদনেই দেখছিলাম যে প্রায় 1.5 লক্ষ কর্মী যেতে পারেননি। এদের বিষয়ে মন্ত্রণালয় কি ব্যবস্থা নিচ্ছে? ধন্যবাদ আপনাকে। যেটি আসলে আপনি জানতে চেয়েছেন, আসলে প্রায় 1.5 লক্ষ আপনার শ্রমিক এবার যেতে পারেনি আপনার মালয়েশিয়াতে। সেটি আসলে আপনাকে একটু বলে রাখি যে এর আগে কিন্তু এবারই কিন্তু আসলে প্রথম এই শ্রম বাজারটি বন্ধ হয়নি মালয়েশিয়ার পক্ষ থেকে। এর আগেও কিন্তু আপনার 2009, 2016 এবং 2018-তে এই 15 বছরের কিন্তু আপনার প্রায় 3 দফায় কিন্তু আপনার হলো এই শ্রম বাজার বন্ধ হয় এবং সর্বশেষ কিন্তু 2022 সালের মার্চ মাসে এটি আসলে বন্ধ ঘোষণা করা হয়। এবং এর যদি বলি যে এবারে কিন্তু আপনার প্রায় 50,000 আপনার শ্রমিক ছিল যারা আসলে আপনার আবেদন করেছিল যাওয়ার জন্য বা তারা ভিসার জন্য ভিসাও পেয়েছিল যাওয়ার জন্য, কিন্তু আসলে আপনার কিন্তু এবার কিন্তু তারা প্রায় 16,000 একেবারে নিবন্ধিত যারা আপনার এই 16,000 নিবন্ধিত কর্মী কিন্তু তারা কিন্তু আসলে এবার যেতে পারেনি এবং তারা কিন্তু আপনার এখনো পর্যন্ত আসলে তারা যেতে পারবে কিনা সে বিষয়ে আসলে কোনো এখন পর্যন্ত কোনো উদ্যোগ কিন্তু এখনো নেয়নি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তারা আজকে যদি বলেছেন, মন্ত্রী যেটা বলেছেন যে হয়তোবা আপনার মনে করেন যে আগামী 5 তারিখে আপনার মালয়েশিয়ার যে রাষ্ট্রদূত তিনি আসবেন এবং তার সাথে আসলে একটা বৈঠক করবেন। সেই বৈঠকে তারা অগ্রাধিকার ভিত্তিতে এই যারা যেতে পারেননি তাদেরকে আসলে পাঠানোর ব্যবস্থা করবেন এমনটা। নিয়াজ, শ্রমিকদের মধ্যে যারা সরকারিভাবে নিবন্ধন করেছেন তারা যে যেতে পারলো না, এর পেছনে কি কারণ বলছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়? এর পিছনে আসলে আপনার তিনি দায়ী করছেন বায়রা যাতে আপনার তাদেরকে তালিকাভুক্ত যে তালিকাগুলো করা হয়েছিল সেই তালিকাভুক্ত তারা বারবার চেয়েছিল কিন্তু তারা সেই তালিকাভুক্তগুলো দেয়নি এবং সেই কারণে তারা কিন্তু বারবার আসলে বায়রাকেই দায়ী করছে এবং আসলে এই ধরনের কিন্তু সুস্পষ্ট কিন্তু আসলে কোনো ধরনের কারণ তারা এখনো পর্যন্ত আমাদেরকে বলেনি যে আসলে তারা কেন যেতে পারেনি। এবং মালয়েশিয়া যারা বলছিল যে 31শে মে পর্যন্ত আপনার যে সময়সীমা ছিল এর মধ্যে যারা নিবন্ধিত মানে যারা ভিসা পেয়েছিল, যারা বিমানে টিকিট করেছিল তারাই শুধু যেতে পেরেছে, কিন্তু আপনার যারা আপনার এই যে এরপরে যারা আসলে যেসব টিকিট বিক্রি হয়েছে আমরা প্রশ্ন করেছিলাম যে কেন তাহলে আপনারা জেনে শুনেও কেন তাদেরকে টিকিট বিক্রি করা হয়েছে, সেটা আসলে সিন্ডিকেটকে বলছে যারা আসলে আপনার এই যে যেসব রিক্রুটিং এজেন্সি আছে তারা আসলে সিন্ডিকেট করে এই ধরনের আপনার এই যে অবৈধ কার্যক্রমে তারা আসলে আপনার লিপ্ত হয়েছেন এবং এর কারণেই আসলে এই যে যারা আপনার শ্রমিক রয়েছে মালয়েশিয়া কর্মী আছে তারা আসলে যেতে পারেনি বলে আসলে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দাবি করছেন। সিন্ডিকেটের প্রসঙ্গ আসলেই কিন্তু এই বিষয়টা চলে আসে যে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী এমপি কিন্তু রিক্রুটিং এজেন্সি রয়েছে। এই যে সাধারণ কর্মীদের তারা বিপদে ফেললো, এর দায়ে আসলে সরকার কি ব্যবস্থা গ্রহণ করবে? সরকার আসলে আমাদেরকে যেটি বলেছেন যে হয়তোবা আপনার যদি কেউ অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে আপনার যদি আপনার যে সরকারি যেটা ফি দ্বারা আসলে নিবন্ধন হয়েছিল যে 78,000 টাকা সেটি আসলে আপনার তারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ক্ষতিপূরণ হিসেবে। কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম যে বিভিন্ন এজেন্সি কিন্তু আবার প্রায় 4 থেকে 5 লাখ টাকাও কোনো কর্মীর কাছ থেকে নিয়েছে এবং সেই ক্ষতিপূরণটা আসলে তারা দেবে কিনা এমন প্রশ্নের ভিত্তিতে আসলে মন্ত্রী বলছেন যে সেই ব্যাপারে আসলে তারা বিবেচনা করে দেখবে এবং অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটিকে আপনার 6 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন হয়েছে এবং সেটাকে আপনার 7 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলেছে এবং 7 দিনের মধ্যে যদি রিপোর্টে যদি তারা এরকম কোনো প্রমাণ পায় যারা আসলে দোষী তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেয় এবং সেক্ষেত্রে আসলে যারা মন্ত্রী এমপিদের কিছু যদি রেকর্ডিং এজেন্সি থেকে থাকে তারাও যদি আসলে এটার সাথে জড়িত থাকলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলছেন।